হ্যালো বন্ধুরা, দেখো তোমরা তো আগের দিনকে আমাকে দেখিয়ে নিয়েছো। আমি ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি খেতে গেছিলাম। বিরিয়ানি খেয়ে শুধু কি বাড়ি চলে আসবো? কত দূর গেলাম, কাছাকাছি যা দেখার আছে দেখতে গেলাম। এইটা হলো, আমি চলে এসেছি মঙ্গল পান্ডে ঘাট। মঙ্গল পান্ডে ঘাটে ঢোকার সময় দেখলাম ওই যে ক্রিয়াকর্ম হচ্ছে, মনে হয় হয়তো কেউ মারা ঠারা গেছে, সেই কাজ হচ্ছে। এই ডান দিকে একটা মন্দির দেখতে পাচ্ছি, ষাঁড় যখন রয়েছে তার মানে নিশ্চিত এটা শিব মন্দির। ইয়াস, শিব মন্দির। দেখো একটা শিব ঠাকুর রয়েছে, সাথেই একটা বড় নদী গঙ্গা। খুব সুন্দর মনোরম দৃশ্য। আর সবচেয়ে বড় কথা, এত গরম ছিল সেদিন, ভীষণ গরম লাগছে, কিন্তু এই গরমের মধ্যেও দুপুরবেলা শান্তি হচ্ছে গঙ্গার ধারের এই হাওয়াটা। এর তো কোনো বিকল্প নেই, মানে খুব সুন্দর লাগছিল। অনেকেই বসেছিল, আমি দাঁড়ালাম জাস্ট একটু দাঁড়িয়ে হাওয়াকে, মানে প্রচন্ড গরমের থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য দাঁড়ালাম। ভালো লাগছে। দেখলাম অনেকেই, কয়েকটা ছেলেকে দেখলাম জাল নিয়ে এসছে মাছ ধরবে বলে। পাশে কয়েকটা নৌকো রাখা রয়েছে, নৌকো টুকু চলে কিনা জানি না। আমি এর আগে কখনো আসিনি এখানে, এই প্রথম আসলাম। গঙ্গাটা বেশ বড়, বেশ ভালো লাগছে। যা একটু গার্ডেনের দিকে ভেতরে, এই যে গার্ডেন, স্লিপ চড়া রয়েছে বাচ্চাদের। তার পাশে গার্ডেনের সামনেটাই একটা রেস্টুরেন্ট টাইপের করা ছোট, সেখানে গিয়ে বসলাম। জাস্ট বসার কারণ হচ্ছে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। আর এই রেস্টুরেন্টটার আমার ভালো লাগার জিনিসটা হচ্ছে সবচেয়ে, রেস্টুরেন্টটা একদম গঙ্গার পাশে। মানে এই যে আমি বসেছি, বসে বসে গঙ্গার ওই মনোরম দৃশ্যটা উপভোগ করছি। যেমনি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর সেই রকম প্রাকৃতিক ঠান্ডা হাওয়া, দুটো মিলেমিশে একেবারে একাকার। আর তার সাথে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, জাস্ট ওয়াও! মানে অসাধারণ তৃপ্তি। আমার এই পরিবেশটা খুব ভালোই লাগলো একদিনের জন্য ব্যারাকপুরে এসে। টাটা, বাই।